বায়ুদূষণ গুরুতর আকার ধারণ করায় ঢাকা জেলার অন্তর্গত শিল্পঘন সাভার উপজেলাকে ডিগ্রেডেড এয়ারশেড ঘোষণা করে পরিবেশ অধিদপ্তর। বলা হয়, শুষ্ক মৌসুমে উত্তর পশ্চিম ও উত্তর পূর্ব দিক থেকে প্রবাহিত বায়ু সাভারের দূষণকে ঢাকায় নিয়ে আসে, যা জনজীবনে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে। সাভারের বাসিন্দারা বলছেন, এলাকায় বায়ু এতটাই দূষিত যে প্রাণ খুলে শ্বাস নেওয়া যায় না। তাই শুধু ঘোষণা নয়, দূষণ থেকে মুক্তি চান তারা। এদিকে দূষণ নিয়ন্ত্রণে বিধি অনুযায়ী সাভারে ইটভাটা বন্ধে কার্যক্রম হাতে নিয়েছে সরকার। এর বাস্তবায়ন হলে শুধু টানেল ও হাইব্রিড হফম্যান কিলন প্রযুক্তির ইটভাটা চালু থাকবে। ভাটা মালিকরা বলছেন, হঠাৎ ভাটা বন্ধের সিদ্ধান্তে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বেন তারা। তাই কিছুটা সময় চান ভাটা মালিকরা। আমরা চাই আমরা সুষ্ঠুভাবে সুন্দরভাবে এবছর ধরে ব্রিক ফিলটা করতে পারি। পরে যদি না দেয় সেটা হলো অন্য কথা, কিন্তু আমাদেরকে এখন দিতে হবে, কারণ আমাদের কোটি কোটি টাকা ইনভেস্ট করা, আমরা নাইলে ফকির হয়ে যাব। আমরা এই 6 মাসের জন্য সরকারের কাছে অকুল আবেদন, আমাদের বাটা চলতে হবে। আমরা এই লেবার টাকা পয়সা দেওয়া, আমাদের মাটি সংগ্রহ করা, আমরা 26 সালের পর থেকে সরকার বাধা দিলে আমরা চালাবো না। আমরা অন্তত 26 সালের মৌসুমটা চাই, সরকারের কাছে আমাদের আকুল দাবি। এই গত বছর হাইকোর্টের অর্ডার অনুযায়ী যে অভিযানগুলো চালাচ্ছিল, হাইকোর্ট বারবার বলছিল যারা বৈধ আছেন তারা থাকেন, যারা অবৈধ আছেন তারা বন্ধ করেন। যাক, যত অভিযান হয়ে গেছে, তারা যদি গত বছরই ডিগ্রেডেড এয়ারশেড ঘোষণা করতো, আমরা এই টাকাটা নতুন করে এই বছর খরচ করতাম না। এখন আমরা পথে বসে যাওয়ার অবস্থা। আমরা বাংলাদেশ যদি বার্মার থেকে 15 লক্ষ রোহিঙ্গার আশ্রয় দিতে পারে, এই সরকার কেন আমাদের এই 106টা বাটার আশ্রয় দিতে পারবে না? আমরা কি মানুষ না? নাহলে আমাকে রোহিঙ্গার বার্মাত পাঠা দেখ, আমরা ওখানে বার্মিজ গুলি খাই মরি। পূর্ব পরিকল্পিতভাবে আমাদের এই ব্রিক ফিল্ড বন্ধ করার ঘোষণা করছে, ডিগ্রেড এয়ারশেড ঘোষণা করে একটা পরিপত্র জারি করছে। আমরা চাই এই পরিপত্র স্থগিত করা হোক, আমাদেরকে সময় দেওয়া হোক। যদি পরিবেশ দূষণ করে, শুধু সাভার উপজেলা পরিবেশ দূষণ করে না। উন্মুক্ত স্থানে বর্জ্য পোড়ানো এবং বায়ুদূষণকারী নতুন শিল্প কারখানা স্থাপনের ক্ষেত্রে পরিবেশ ছাড়পত্র নিষিদ্ধ করা হয়েছে। তবে ইটভাটা বন্ধ আর ছাড়পত্র নিষিদ্ধ করার আগে বেশ কিছু উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করেন পরিবেশবিদরা। ইটের ভাটাই একমাত্র না, এই ইন্ডাস্ট্রিয়াল পলিউশনসেরও অনেক বিষয় আছে যা এখানে পলিউটেড করছে। এর সাথে সাথে আমাদের যে রোড কনস্ট্রাকশনস বা অন্যান্য যে কাজগুলি হচ্ছে নগরায়নের ফলে, তাতে কিন্তু প্রচুর ডাস্ট ইমিশন হয়, যেখানে PM2.5 PM10 এর মতো মারাত্মক ঝুঁকিপূর্ণ এয়ার পলিউটেন্ট বাতাসে ভেসে বেড়াচ্ছে। তাতে এয়ার ট্রাফট হয়েও কিন্তু এখানে এয়ার পলিউশনসের কারণ হয়। আমাদের যে নগরায়ন হচ্ছে, সেই নগরায়নের আরেকটি ঝুঁকি কিন্তু আর্থকুয়েক। সেখানে যদি বিল্ডিং ম্যাটেরিয়ালস খুব দুর্বল প্রকৃতি হয়, সেটাও কিন্তু একটা চ্যালেঞ্জ। তো অনেকদিন থেকেই ইটের ভাটাগুলি বন্ধ করার জন্য আইন এবং তা প্রতিপালনের জন্য টার্গেট বেঁধে দেওয়া হয়েছে, কিন্তু হচ্ছে না কেন? হচ্ছে না এই কারণেই, কারণ এর বিকল্প হিসাবে আমরা কিছু দিতে পারিনি। সাভারকে ডিগ্রেডেড এয়ারশেড ঘোষণা করার মধ্য দিয়ে পরিবেশ সুরক্ষায় নতুন এক অধ্যায় শুরু হলেও বাস্তবে এই সিদ্ধান্ত কতটা কার্যকর হবে সেটি এখন দেখার বিষয়। ফর দ্য নীরব, ওয়ান ন্যাশনাল ডেস্ক।